চন্দ্রকোনার ক্ষীরপাই কেঠিয়া ব্রিজে বিপত্তি। ব্রিজের সাথে সংযোগকারী রাস্তার গার্ডওয়ালে ধস। ব্রিজের পিলারের সাথে পিচিং বা গার্ডওয়ালের মাটি ধসে গিয়ে বিপত্তি। ধস মেরামতে তড়িঘড়ি কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই কেঠিয়া খালের উপর নতুন কেঠিয়া ব্রিজের। বছর 2 আগেই ঘাটাল চন্দ্রকোনা 4 নম্বর রাজ্য সড়কে কেঠিয়া খালের উপর নতুন স্টিল ব্রিজ তৈরি করে পূর্ত দপ্তর। গত কয়েকদিন আগেই টানা বৃষ্টির জেরে কেঠিয়া খালের উপর জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। বর্তমানে জল অনেকটাই কমে গিয়েছে, আর জল কমতেই কেঠিয়া ব্রিজে এই বিপত্তি দেখা যায়। খালের দুই পারে কংক্রিটের পিলার তৈরি করে স্টিল ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজের সাথেই সংযোগ রাজ্য সড়কের। ব্রিজের একাংশের কংক্রিট পিলারের সাথে সংযোগকারী রাস্তার পিচিং বা গার্ডওয়াল ধসে গিয়ে বিপত্তি। পিলারের একদিকের মাটি ধসে যাওয়ায় আলগা হয়ে গিয়েছে পিলারের সাথে রাস্তার গার্ডওয়ালের অংশ, যার জেরে ধসে যাওয়া জায়গা ঘিরে দিয়ে বাকি জায়গা দিয়ে চলাচল করছে। তবে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। বিলম্ব না করে তড়িঘড়ি কাঠের বালি মোড়া মজুত করে ধসে যাওয়া অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ব্রিজের সামনে রাস্তার ধারে যে অংশে বড় গর্ত দেখা গেছে নতুন নয়, অনেক দিনের। আগেই এই গর্ত মেরামতের উদ্যোগ নিলে এই ঘটনা ঘটতো না। ওই গর্ত দিয়ে জল প্রবেশ করে মাটি ধসে যাওয়ার ঘটনা ঘটতে পারে বলে দাবি এলাকাবাসীর। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসন থেকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার জানিয়েছেন, আতঙ্কের বা ভয়ের কিছু নেই। ব্রিজের মূল জায়গায় কোথাও কোনো ক্ষতি হয়নি। ব্রিজের পিলারের সাথে রাস্তার মধ্যে যে পিচিং বা গার্ডওয়াল ছিল সেটা ধসে গিয়েছে। তবে এই গর্ত দিয়ে জল প্রবেশের কথা স্বীকার করে পূর্ত দপ্তরের ডিগ্রি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ ভূঁইয়া। জানান, কোনো কারণে গর্ত হয়ে গিয়েছিল, ওটা দিয়ে জল ঢুকছে। এই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, প্রবল জলোচ্ছ্বাস, জলের এত চাপ ছিল, সাইডে একটু ব্রিজ হয়ে গেছে। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেছে, কাজ চলছে। এ নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই। ব্রিজটার কি অবস্থায়? হ্যাঁ, এটা ফেসে গেছে দেখছি তো। মানে কোনখানটা ধসেছে? মাটি ঢালাই তো ধসাবে তো। মানে বন্যার জন্য নাকি? হ্যাঁ, এই ব্রিজটা তো নতুন হয়েছে। নতুন এই তো 2 বছর হলো। তার মধ্যে এরকম ধসে গেছে। হ্যাঁ, মানে কাজ কি মনে হচ্ছে? কাজ কি ঠিকঠাক হয়নি? কী করে জানবো? কেউ ওভারসিয়াররা জানে। মানে এখানে কি আবার কাজ শুরু হয়েছে? কন্ট্রাক্টারকে দিয়েছে, ওভারসিয়াররা জানে। কন্ট্রাক্টারকে কেমন দিয়েছে, কন্ট্রাক্টার কী করেছে সে তারা জানে। এই যে এটা কি আবার কাজ শুরু করেছে? হচ্ছে তো, দেখছি যে এসছে তো। এই যে গত কয়েকদিনের যে বন্যা, চন্দ্রকোনা তো প্লাবিত হয়েছিল, এই কেঠে খালের ব্রিজের ওপরও ধস নেমেছে, তো কি বলবেন এই বিষয়ে? এই তো কয়েক বছর আগে বীজ তৈরি হলো, কিন্তু একাংশ ঘেসে চলে গেল। কি কারণ? কোনো মাল মেটেরিয়াল খারাপ দিয়েছে না কীভাবে কাজ করে গেছে সরকার কোম্পানি সেই জানে। সেই কারণে কিন্তু আর পরবর্তী যদি আর কারোর সঙ্গে আবার বন্যা হয়, আবার তখন বেশি করে ক্ষয়ক্ষতি হবে, রাজ্য সরকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঘাটাল টাউন রোড, মেদিনীপুর মেন রাস্তা, এটা তো একটা গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, যেটা এক জেলা থেকে অন্য জেলাতে। এক জেলা, এটা মেন রাজ্য সড়ক তো। ক্ষীরপাই কেঠার উপরে যে পোলটা হয়েছিল একাংশ ধসে চলে গেছে। বলছি যে আমাদের যা বিপদ ঘটে গেছে, এই তো ধসকে নষ্ট হয়ে গেলে আরেক জেলা থেকে আরেক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারবো না আমরা। কারো কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে গেলেও কোনো বাঁচার কোনো উপায় নাই, যোগাযোগ এত বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়ে যাবে। পোল যদি নষ্ট হয়ে চলে যায়, এই তো সামান্য 2-1 দিনের বন্যা হলো এটা, শুক্রবার রাত থেকে শনিবার অবধি, তাই এই অবস্থা। ভবিষ্যতে কী হবে? আর যদি 2-4 দিন স্থগিত হয়ে যায় তখন কী অবস্থাটা হবে?
সরকার পক্ষ উগি মেরে দেখুক, এটাই চাইছি আর কি। আপনার নাম? নিমাই জানা। প্রবল জলোচ্ছ্বাস, জলের এত চাপ, সেজন্য সাইডে একটু ব্রিজ হয়েছে। ওটা আমরা ইরিগেশন আমাদের পিডব্লিউডি সিভিলের ইঞ্জিনিয়াররা কাজ করছে, আমি খোঁজ নিয়েছি। আমি একবার ওখানে স্পটে যাওয়ারও চেষ্টা করবো আজকে। তো কাজ চলছে ওখানে, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কোনো চিন্তার কোনো কারণ নেই, ওখানে জলও নেমে গেছে, চিন্তার কারণ নেই। ওখানে কাজ চলছে, কোনো আশঙ্কার কিছু নেই। শেষ ওটা কমপ্লিট করা হবে। নতুন করে কি জল আসার কিছু সম্ভাবনা? এই মুহূর্তে তো নেই, আবার যদি বেশি বৃষ্টি হয় তার আগেই ওটা রেস্টোরেশন আমরা করবো। যেখানে ব্রিজ হয়েছে যেগুলো, সেটা রেস্টোরেশন করা হবে সব। বাকি সমস্ত জায়গায় এখন কি দেখলেন? এটা কিছু অসুবিধা কিছু নেই। এত বড় গর্ত হয়ে গেছে, নেমে গেছে। গর্ত হতে এটা খুব আসা হতো। হ্যাঁ মেন স্ট্রাকচারের কোনো প্রবলেম নেই। হ্যাঁ শুধু আমাকে এখানে যে টিফিনটা করে একটু মাটিটা একটু নেমে গেছে, এটাকে আমরা ইমিডিয়েট ফাইলিং করে গর্ত দিয়ে মাটিটা নেমে গেছে। এই গর্তটা কিন্তু অনেক দিনই ছিল। মানে এই রাস্তার যে গতটা ওই পাবলিক বলছে অলরেডি গর্ত ছিল, ওইটা দিয়ে জলটা ঢুকেছে এটা হতে পারে। হ্যাঁ সেটাকে আমরা একটু এটা নিয়ে আতঙ্কের কোনো ইয়ে নেই, সমস্যা হবে কিন্তু। কিন্তু এখন তো বর্ষা চলছে। কিচ্ছু অসুবিধা নেই। কালকে আমার বড় সাহেবরা সবাই এসেছিলেন, ইঞ্জিনিয়ার এসেছিলেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন, সবাই দেখে গেছে। এবং দেখে যাওয়ার পরে কালকে এখন আমার সিদ্ধান্ত নিয়েছি আর ঠিক আছে। মানে এই পিলার থেকে মাটি সরে গেছে, ধসে গেছে। পিলার থেকে পিলারের গায়ে যে মাটি ছিল অ্যাপ্রোচ রোডটা, এটা পিচিং থাকে, সেই কজওয়েটা। কজ হয় না, এটা পিচিংটা থাকে। পাড়ের পিচিংয়ের মাটিটা চলে গেছে, পিচিংয়ের মাটিটা আমরা মানে আপাতত কাজ শুরু করেছেন আপনারা? ইমিডিয়েট অলরেডি আপনি দেখতে পাচ্ছেন। কাজ শুরু করেছেন। আপনার নাম স্যার? আমি একটা ইঞ্জিনিয়ার পিডব্লিউডি।